হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আকিব। আমাকে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। কিছু ইনফরমেটিভ কথাবার্তা বলার জন্য আসছি। আমার অনেক সিনিয়র এবং হচ্ছে অনেক জুনিয়র ভাইরা জানতে চাইছিল যে হচ্ছে আইবি বা হচ্ছে যে এমআইইবি কোর্স নিয়ে। আইবি হচ্ছে 4 ইয়ার্স অথবা 3.5 ইয়ার্স এরকম একটা কোর্স। বিএসসি ইঞ্জিনিয়ারিং এর সমমান বা বিএসসি এর সমমান। হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স না, ফার্স্ট অফ অল। কোনো বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স না। এবং হচ্ছে যদি কেউ আমার কাছে জানতে চায় বা হচ্ছে কেউ বলে যে হচ্ছে আইবি থেকে আমি ভর্তি হবো, আমি ওকে ডিরেক্টলি পরামর্শ দিব হচ্ছে এখানে ভর্তি না হওয়ার জন্য। এবং যদি সম্ভব হয় তাহলে হচ্ছে ডি ক্যাটাগরির কোনো ইউনিভার্সিটিতে বিএসসি করার দরকার হলে ভাই, আর অথবা দরকার হলে কোনো বিএসসি দরকারই নেই, কারণ দেশে চাকরি নেই ভাই। এসে বিএসসি করা হচ্ছে না করাই আরো আরো বেটার, ফার মোর বেটার আর কি। তো হচ্ছে এখন আইবির হচ্ছে যে কোর্স কেন করতে না বলছি, এসব খারাপ দিকগুলো আমি হচ্ছে তুলে ধরবো, কিছু ভালো দিকও বলবো অবশ্য। তো হচ্ছে আইবি বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা আইবি হচ্ছে যারা আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করার পর হচ্ছে আন্ডারগ্রেড শেষ করেছে এবং হচ্ছে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানে কর্মরত তাদের একটা প্রতিষ্ঠান আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বেসরকারি একটা প্রতিষ্ঠান, সরকারি কোনো অর্গানাইজেশন কিছু না। এবং হচ্ছে এখানে ইউজিসির কোনো হচ্ছে অনুমোদন নেই। তো বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বা ব্যাচেলর পড়ার জন্য ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে একদম হচ্ছে ম্যান্ডেটরি, যেটা হচ্ছে ইউজিসির অনুমোদন থাকা লাগবে। আইবিতে ইউজিসির কোনো অনুমোদন নাই। এখন এখন আসি যে এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির খারাপ দিকগুলি। তো এই ব্যাচেলর শেষ করার পরে যদি কেউ চায় যে ফরেন কান্ট্রিতে অ্যাপ্লাই করবে, যে হচ্ছে মাস্টার্সের জন্য, সে অ্যাপ্লাই করতে পারবে না। ডিরেক্ট কথাবার্তা একদম, এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এবং হচ্ছে এখান থেকে একটা নোটিশও হয়েছিল যে বলছে যে আইবি থেকে আইবিতে হচ্ছে ভর্তি না হওয়ার জন্য, যে এবং হচ্ছে এটা থেকে যে কেউ কেউ ডিগ্রি না নেওয়ার জন্য এবং হচ্ছে দূরে থাকার জন্য। এটা আমি এটা হচ্ছে কমেন্ট অবশ্যই মেনশন করে দিবা, কমেন্টে হচ্ছে এই স্ক্রিনশটটা আমি আপনাদের কাছে শেয়ার করবো। সেকেন্ড হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ, তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে অ্যাপ্লাই করার জন্য হচ্ছে ন্যূনতম যোগ্যতা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং। তো আপনার তো হচ্ছে এটা বলছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সমান কিছু একটা। তো আপনি ধরেন হচ্ছে অ্যাপ্লাই করলেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। তো ওইখানে যখন আপনি টেলিটকে হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন, ওইখানে হচ্ছে একটা ঘর থাকে আলাদা, যে ঘরের মধ্যে থাকে হলো আপনার ওই প্রতিষ্ঠানের, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠান থেকে হচ্ছে আপনার আন্ডার গ্রেড শেষ করছেন ওই প্রতিষ্ঠান। কথা হচ্ছে ওইখানে আইবির কোনো প্রতিষ্ঠানই থাকে না, আপনার ইনস্টিটিউশন থাকে। ওই ইনস্টিটিউশন কি, ওইখানে ওই আইবির কোনো প্রতিষ্ঠানই থাকে না। অতএব ওইখানে আপনি তাহলে কিভাবে অ্যাপ্লাই করবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে এই আইবির মানে যারা কোর্স পরিচালনা করে, এটা হচ্ছে হচ্ছে কোচিং চালায়, কোচিং মানে বিজনেস যেটা বলে, ওই কোচিং বিজনেসের একটা বড়সড় লেম এবং হচ্ছে মিথ্যা কথা বলে, সেটা হচ্ছে বিসিএস এ নাকি ওদের কোচিং থেকে কোচিং করে বা অর্থাৎ আইবি কোর্স করার পর হচ্ছে ওই নাকি ফার্স্ট হয়েছে। একদম ফুল মিথ্যা কথা ভাই, একদম পুরোপুরি মিথ্যা কথা। আইবি থেকে মানে ব্যাচেলর শেষ করার পরে কেউ এখন পর্যন্ত বিসিএস ক্যাডার হয়নি, এটা একদম পুরো মিথ্যা কথা। ওই যেই বড় ভাই বিসিএস এ ফার্স্ট হয়েছিল, ওই বড় ভাই আসলে ওনার আন্ডার গ্রেড হচ্ছে অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, এবং ওনার ইন্টার অফ সায়েন্স, উনি অর্থাৎ তিনি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন বিদায়, এবং হচ্ছে উনি আইবি তে ভর্তি হয়েছিলেন একটা মেম্বারশিপ নেওয়ার জন্য। অর্থাৎ তিনি মেম্বারশিপ দিয়ে হচ্ছে বিসিএস এ ফার্স্ট হয় বা বিসিএস দেন নাই, তার আন্ডার গ্রেড দিয়ে তিনি হচ্ছে বিসিএস এ অ্যাপ্লাই করেছিলেন এবং বলছে যে কেউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছে। তো হ্যাঁ, এরকম প্রুভেন্ট আছে। আমি একজন দেখছিলাম বড় ভাইকে, যিনি হচ্ছে প্রবাসী কল্যাণ সংস্থা মেবি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করা গেছে, কি কয়েকটা পদে আছে দেখা গেছে যে মানে হচ্ছে আইবি থেকে অ্যাপ্লাই করা, ঘরটা না থাকা সাপেক্ষে অনেক হচ্ছে চাকরিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে টেলিটকের বাইরে হচ্ছে অ্যাপ্লাই করা লাগে। যেমন হচ্ছে ওই জায়গায় শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের নামটা আপনি মানে হচ্ছে হাতে লেখা লাগে। তো ওইসব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র কয়েকটা ক্ষেত্রে, কয়েকটার হাতে গোনা কয়েকটা, বেশি মানে ম্যাক্সিমাম জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, সত্য কথা একেবারে। আর সেকেন্ড হচ্ছে কেউ যদি এর থেকে হচ্ছে ওই 3 বছরের কোর্স নেয়, তাহলে হচ্ছে এখান থেকে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে পারবে। নামের আগে ইএনজি বা যেটা হচ্ছে থার্ড ক্লাস যারা হচ্ছে নামের আগে লাগায়, দিস ইজ দ্য পুরো লেম এক্সকিউজ একেবারে। আমি যদি ইঞ্জিনিয়ার হই, আমি নামের আগে ইঞ্জিনিয়ার ট্যাগ কেন লাগাবো ভাই? আমি যে ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে আমার পরিচয় বা ইন্টু দিয়ে সেটা হচ্ছে প্রকাশ পাবে। আমি নামের আগে কেন হচ্ছে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাবো? এটা লেম এক্সকিউজ একেবারে আমার কাছে মনে হয়। আপনারা যদি সম্ভব হয় এখান থেকে বিএসসি ডিগ্রি নিয়ে ইগনোর করুন, এবং হচ্ছে সম্ভব হলে কোনো থার্ড ক্লাস বা যে কোনো মন চায়, যেখান থেকে মন চায় বা ইউজিসির অনুমোদিত ইউনিভার্সিটি থেকে আপনি হচ্ছে ডিগ্রি নেন। দ্যাটস ইট। যে আইবির কোয়েশ্চেন করে, ওই কোয়েশ্চেন গুলি হচ্ছে মডারেট করে হচ্ছে বুয়েট, চুয়েট, রুয়েট, এবং হচ্ছে এক্সাম টেকার হয় ওরা নিজেরা। আর পরীক্ষাগুলো নেওয়া হয় আইবি মানে পরিচালনা করতে বলে হচ্ছে বুয়েট, রুয়েট কে ওরা কোয়েশ্চেন করে পোলাপানকে পরীক্ষা নেওয়া হয়। তো যাই হোক, আমি 2 দিন আগে পরীক্ষার ওদের কোয়েশ্চেন দেখছি। কোয়েশ্চেনগুলি একদম ইজি ভাই, একদম হচ্ছে বেসিক লেভেলের কোয়েশ্চেন। যদি কেউ হচ্ছে পলিটেকনিক লেভেল অথবা এইচএসসি লেভেলে সর্বোচ্চ পড়াশোনা করে থাকে, ওগুলো সলভ করে একদম পান্তাভাত, একদম পান্তাভাত, ঠিক আছে। পাস মার্ক তোলা বা হচ্ছে মোটামুটি একটা মিড রেজাল্ট করা হচ্ছে বেসিক দিয়ে পাস করতে পারবে। এখন অনেকে আছে যারা বেসিক লেভেল অনেক দুর্বল বা বুঝে না, তারা হচ্ছে ইউটিউবে হচ্ছে সার্চ করতে পারে। ইউটিউবে সার্চ করে বিভিন্ন প্রকার রিসোর্স থেকে কালেক্ট করে হচ্ছে বিভিন্ন বিষয়ে মানে স্টাডি করলে সে পাস করবে 100% শিওর। এবং হচ্ছে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল বা সিলেবাস হচ্ছে আইবির ওয়েবসাইটে দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে পড়াশোনা করুন ভাই। কোচিং এ যাওয়ার দরকার নেই। কোচিং এখানে একটা বড় ভাই দেখছিলাম, উনি আমাকে রিসিপ্ট দিছিল আইবির, ওই এমআইবি গাজীপুরে যারা কোচিং পরিচালনা করে। তো ওইখানে দেখলাম ভাই অনেকগুলো টাকা হচ্ছে ভর্তি কোচিং এর জন্য কাটে রাখছে। বলতেছে যে এখানে এটা ভর্তি ফি প্লাস আছে কোচিং ফি। যাই হোক, ওনাদের বেশি কথা না বলি, কারণ এইসব বিষয় হচ্ছে বেশি কথা বলতে গেলে ওনাদের পেটে হচ্ছে লাথি মারা হবে কাইন্ড অফ। যাই হোক, বেশি কথা না বলি। মোরাল অফ স্টোরি হচ্ছে আপনারা এখানে ভর্তি হয়েন না। যদি সম্ভব হয় সেকেন্ড ক্লাস একটা ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি নেন, অথবা ইউজিসির অনুমোদিত যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি নেন। দ্যাটস ইট। আরেকটা বড়সড় লাস্ট হচ্ছে মেসেজ দিয়ে দেয়, দেখেন আইবির হচ্ছে যারা নামের আগে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাতে পারে অথবা আইবির মেম্বারশিপ নিতে পারে, আইবিরা হচ্ছে যাদের ল্যাব ফেসিলিটি ভালো কিংবা হচ্ছে বিভিন্ন প্রকার মানে সুযোগ
সুযোগ সুবিধা, এনভায়রনমেন্ট অনেক ভালো ইউনিভার্সিটি, ওইসব ইউনিভার্সিটি হচ্ছে আইবির মেম্বারশিপ প্রোভাইড করে। এবং ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বড় বড় যে সকল ইউনিভার্সিটি আছে ওদের কোথাও হয়তো আইবির মেম্বারশিপ নেই। আইবি হচ্ছে কোর্স পরিচালনা করে, ওদের নাই কোনো ক্লাসের ব্যবস্থা, নাই কোনো ল্যাবের ব্যবস্থা, নাই কোনো ল্যাব ফেসিলিটি, কিছুই নেই। অর্থাৎ ওরা ঠিকই হচ্ছে ওদের কোর্স পরিচালনা করতেছে এবং হচ্ছে আবার ডিগ্রি দিচ্ছে এবং হচ্ছে নামের আগে আছে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাচ্ছে। তো যাই হোক, আমার এই বিষয়ে কিছু বলার নাই। মানে হচ্ছে আইবির মেম্বারশিপ নেওয়ার ক্ষেত্রে একটা এক্সাম সিস্টেম চালু হোক, যারা এক্সামে পাস করবে তারা হচ্ছে নামের আগে মেম্বারশিপ নিতে পারবে, যারা পাস করবে না তারা নিতে পারবে না। আমার এমন বন্ধু আছে যারা আছে নামকরা পাবলিক আইবিএ দিতে পারে, আইবিএ দিতে পারে, ওদেরকে আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ এ স্ট্রেস বা হোয়াট ইজ এ ইউনিট অফ স্ট্রেস, ওরা হচ্ছে উত্তর করতে পারবে না। পলিটেকনিকে দেখতাম যে হচ্ছে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, ও হচ্ছে কি বলে রিটেক খাওয়া স্টুডেন্ট কয়েকটা সাবজেক্টে, ও হচ্ছে আইবিএ দিতে পারে এবং হচ্ছে আইবিএ থেকে যখন পাস করবে তখন হচ্ছে ও কি করবে, হচ্ছে আইবির মেম্বারশিপ নিবে, নাম্বার নেওয়ার পরে ইঞ্জিনিয়ার ট্যাগ লাগাবে। দ্যাটস ইট, আর কিছু না। তো অনেক কথাবার্তা বলে ফেললাম, তো যদি ভুল ভ্রান্তি হয় প্লিজ ফরগিভ মি। দ্যাটস ইট, ইয়ামানিল্লাহ।